খবরের শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে এই হচ্ছেন রাম এবং রাম নাম ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল, বাকযুদ্ধ হচ্ছে, একদম উত্তপ্ত পরিস্থিতি। সব রকম ভাবে বিজেপি প্রস্তুত রয়েছে। রাম নবমীর মিছিল, শোভাযাত্রা, একের পর এক মিছিলের আবেদন জমা পড়েছে। ছোট বড় মিলিয়ে রাজ্যে ২৫০০০-এর মিছিলের আবেদন জমা পড়েছে। শুধুমাত্র কলকাতাতেই ৫৯টি মিছিলের অনুমতি হয়েছে। একেবারে বিজেপি প্রস্তুত রয়েছে, কোমর বেঁধে নেমে পড়েছে তারা। এবং সুকান্ত মজুমদার তিনি হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন, অন্যদিকে রামনবমী শান্তিতে কাটবে তো। পুলিশ প্রশাসনও কিন্তু সব রকম ভাবেই প্রস্তুত রয়েছে, কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেদিকে কড়া নজর পুলিশ প্রশাসনেরও রয়েছে। এবং রামনবমী সংক্রান্ত যাবতীয় আপডেট, সব খবর, সব ছবি আপনারা শুধুমাত্র জি24 ঘন্টার পর্দায় দেখতে পাবেন। যাবতীয় প্রস্তুতির খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, মমিতা চক্রবর্তী এবং বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে একবার একটু বিক্রমের কাছে যাই, প্রশাসনিক প্রস্তুতির ছবিটা ঠিক কি রয়েছে বিক্রমের কাছ থেকে জানবো। বিক্রম, পুলিশ প্রশাসনের বাড়তি নজর, কড়া নজর তো রয়েছে, একটু বিস্তারিত বলো কি প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কি কি ব্যবস্থা থাকছে? একেবারে দেখো, রামনবমীকে কেন্দ্র করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ যাবতই দফায় দফায় বৈঠক হয় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুলিশের আধিকারিকদের মধ্যে, এবং সেখানেই কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এই রামনবমীকে কেন্দ্র করে। এবং আগে ভাগে পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে কোন কোন জায়গাগুলো সেন্সিটিভ সেগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে, ফিক্স আপ করা হয়েছে। এবং সেই অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে কলকাতা সহ মোট 10টি পুলিশ কমিশনারেট এবং পুলিশ জেলাকে স্পর্শকাতর বলা হয়েছে বা সেন্সিটিভ বলা হয়েছে, সেই অনুযায়ী সেখানে কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে 29 জন আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার, তাদেরকে কিন্তু এই সমস্ত পুলিশ জেলা বা পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে আগামীকাল থেকে, এমনটাই পুলিশ সূত্রের খবর। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা দেখা হচ্ছে যে যেই সমস্ত জায়গায় এই প্রসেশনগুলো যাবে, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রায় ২৫০০-এর বেশি আবেদনপত্র জমা পেয়েছে প্রসেশনের জন্য, রামনবমীর মিছিলের জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেই লাইন অফ রুটে এই মিছিলগুলো থাকবে সেখানে কিন্তু আশেপাশে যে সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকে নজরদারি চালানো হবে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই বিশেষ করে হাওড়া সহ অন্যান্য যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে সেখানে এই ধরনের হাই রাইজ বিল্ডিংগুলোতে কোথাও কোনো রকম কোনো মেটেরিয়াল পড়ে রয়েছে কিনা, কোথাও কোনো রকম কোনো ইট পাথর পড়ে রয়েছে কিনা এই বিল্ডিংগুলোর ছাদে, সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি করে দেখার চেষ্টা করা হচ্ছে। এবং যেখানে যেখানে তারা দেখতে পাচ্ছেন যে উপরে কোনো এই ধরনের নির্মাণ ম্যাটেরিয়াল পড়ে রয়েছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সেই বাড়ির মালিককে বা বিল্ডিংয়ের মালিককে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে সেখান থেকে অবিলম্বে সেগুলোকে সরিয়ে নিতে হবে। এর পাশাপাশি একদিকে যেরকম রাজ্য পুলিশের তরফ থেকে তারা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছেন এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু প্রত্যেক ডিভিশনে অতিরিক্ত ডিসি মোতায়েন করা হচ্ছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা যেটা বলছেন যে তারা যেটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হলো কোনো রিউমার যাতে না ছড়িয়ে পড়ে, মানুষ যাতে কোনো প্ররোচনায় পা না দেয়, সেই দিকটা কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। আপাততভাবে পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে আগামীকালের জন্য, এমনটাই লালবাজার বা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছু বছর আগেও যদি দেখা যায় তাহলে রামনবমীর মিছিল কিন্তু হাতে গোনা ছিল, সময় এগিয়েছে, বছর এগিয়েছে, রাজনীতির হাত ধরে মিছিলের সংখ্যাও বেড়েছে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এবার রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনা যেন আরো অনেক বেশি। এবং রাজ্য রাজনীতির পারদও ক্রমশই চড়ছে, বিজেপি একেবারে কোমর বেঁধে নেমেছে। রাজ্য বিজেপি সভাপতি হুঁশিয়ারি দিয়েছে। আমরা বিজেপির প্রস্তুতির ছবিটাও একবার একটু জানি। মমিতা চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, বিজেপির প্রস্তুতির ছবিটা কি রয়েছে? দেখো, যেমনটা বিক্রম বলছিল, প্রশাসন হুঁশিয়ার, কিন্তু হুঁশিয়ারি পাল্টা এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে। সকাল সকাল তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য প্রশাসনকে, যেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন মানুষ বেরোবেন এবং প্রশাসন কড়াকড়ির নামে যদি আটকানোর চেষ্টা করে তাহলে সেটা খুব ভালোভাবে নেবে না বঙ্গ বিজেপি, এবং মানুষকে কোনোভাবে রামনবমীর শোভাযাত্রা থেকে বের করতে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না বলে সরাসরি হুঁশিয়ারি বিজেপির
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ময়দানে পিছিয়ে থাকছেন না দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা। একাধিক জায়গা থেকে মিছিলে তারা অংশ নেবেন। বারাসাতে থাকবেন সুকান্ত মজুমদার নিজে, দিলীপ ঘোষ থাকবেন বেলদার মিছিলে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এন্টালি, ভবানীপুর সহ একাধিক জায়গায় পদযাত্রা, রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় সামিল হবেন। বঙ্গ বিজেপির যা প্ল্যানিং, গেরুয়া শিবিরের যা প্ল্যানিং, শুধুমাত্র বঙ্গ বিজেপির ব্যানারে না হলেও বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, অঞ্জনী সেনা একাধিক ব্যানারে কিন্তু তাদের মিছিল বেরোবে। এবং একটা ছবি এই মুহূর্তে আমি তোমাকে দেখাতে চাইবো, বিধানসভার সামনে লাগোয়া যে অঞ্চল, সেই অঞ্চলেও রামধ্বজ দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। কোথাও একটা গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুটতে চাইছে গেরুয়া শিবির। মবিতা, সঙ্গে থাকো তুমি, অর্থাৎ গেরুয়া শিবির তারা রীতিমতন প্রস্তুত। আগামীকাল রামনবমী রয়েছে এবং বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, বিভিন্ন জায়গায় পতাকা আমরা দেখতে পাচ্ছি। কোমর ব্যথা নেমে পড়েছে, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। কলকাতার ছবিটা তো আপনারা দেখছিলেন, জেলার ছবিটা কি, সেখানে কেমন ভাবে প্রস্তুত হচ্ছে বিজেপি, জেলার ছবি আমরা জানবো। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এবং রায়গঞ্জ থেকে ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে একটু ব্যারাকপুরের ছবিটা জানবো, বরুণ। দেখো, রামনবমী উপলক্ষে একেবারে কিন্তু সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। আমি যদি একটু ছবিটা দেখাই, এইভাবে ব্যানার পোস্টার কিন্তু লাগানো হয়েছে বিভিন্ন পার্টির তরফ থেকে। যেমন তৃণমূলের তরফ থেকে লাগানো হয়েছে, ঠিক তেমনই কিন্তু বিজেপির তরফ থেকে লাগানো হয়েছে। তাছাড়াও যারা রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, প্রত্যেকে কিন্তু একেবারেই যে রাস্তা দিয়ে, আমি যেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সবচেয়ে বড় রামনবমীর মিছিল কিন্তু প্রতি বছর এই রাস্তা দিয়েই যায়। এই রাস্তা দিয়ে গিয়ে সোজা হনুমান মন্দির, সেইখানে মেশে শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল থেকে আরম্ভ করে সমস্ত যারা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই পথে নামেন। কালকে যেমন বিজেপি নামবে, অর্জুন সিং তিনি কিন্তু বলেছেন, আগেও বলেছিলেন 4 লক্ষ মানুষ নামবে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি সোমনাথ চাঁদ তিনিও কিন্তু বলেছেন তিনিও রাস্তায় থাকবেন, বা তারা প্রত্যেকেই রাস্তায় থাকবেন থেকে কিন্তু একদম রামনবমীর যে মিছিল, সেই মিছিল কিন্তু একদম নিয়ে যাওয়া হবে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তারা একদম আকাশ পথে, অর্থাৎ ড্রোন দিয়ে যেমন দেখা হবে কোনোখানে কোনো কিছু পড়ে রয়েছে কিনা, তেমন পাশাপাশি যেহেতু শিল্পাঞ্চল প্রচুর জায়গায়, অর্থাৎ শুধুমাত্র ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া নয়, টিটাগড়, কামারহাটি বিভিন্ন জায়গায় কিন্তু এই মিছিল বেরোয় এবং সেই মিছিল যাতে সুস্থ মতো করা যায়, ঠিক সেদিকে নজর রেখেছে প্রশাসন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার, অর্থাৎ যেখানে যেখানে স্পর্শকাতর সেই জায়গায় বেশি পুলিশ দেওয়া, ড্রোন ওড়ানো, বেশি সংখ্যক মানুষ এক জায়গায় যেখানে থাকবে সেইখানে প্রচুর পুলিশ, বেশি করে পর্যাপ্ত পুলিশ দেওয়া, মহিলা পুলিশ রাখা, সমস্ত ব্যবস্থাই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে করা হবে। এবং পাশাপাশি বলা যায় একেবারেই রামনবমীর ঠিক আগেই একেবারেই প্রস্তুত, প্রত্যেকে রামনবমীর দিন পালন করবেন এবং রাস্তায় যেভাবে মানুষ নামবে, যেটা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে প্রায় 4 লক্ষ মানুষ নামবে শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তেমন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে মানুষ নামবে প্রতি বছরই এই অঞ্চলে বেশ কয়েকটা, অর্থাৎ এই রাস্তার উপর একটি দুটো নয়, প্রায় 12 থেকে 13টা মিছিল কিন্তু আমরা দেখেছি এই রাস্তার উপরে চলে। এবং ঠিক তার জন্যই রাস্তা একেবারে এইভাবে তোরণ লাগিয়ে কিন্তু সাজানো হয়েছে ইতিমধ্যেই। ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে একেবারে প্রস্তুতির ছবিটা যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে পোস্টার, ফেস্টুনে জয়লাভ হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারাও প্রস্তুত রয়েছে সব রকম ভাবে, পরিস্থিতি কোনোভাবেই যাতে অপ্রীতিকর না হয় সেদিকে কড়া নজরদারি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যেরকম রয়েছে। আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই ছবি দেখতে দেখতে আমরা একবার রায়গঞ্জের দিকে নজর রাখি, সেখানের ছবিটা কি। ভবানন্দ আমাদের সামনে রয়েছেন প্রতিনিধি সরাসরি। ভবানন্দ, নীলাঞ্জনা, উত্তর দিনাজপুর জেলাতে বেশ কিছু রামনবমীর শোভাযাত্রা হয় এবং সব থেকে বড় উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমি দর্শকদের জানিয়ে দিতে চাইবো, যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় যে রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু ইসলামপুর শহরে হয়। অর্থাৎ প্রায় ইসলামপুর শহর থেকে 4 কিলোমিটার দূরে, 4.5 কিলোমিটার দূরে ফার্ম কলোনি বলে একটি স্কুল আছে, সেই স্কুলের মাঠ থেকে মিছিল শুরু হয়। সেখানে কিন্তু উদ্যোক্তারা, আয়োজকরা বলছেন যে সেখান থেকে যখন মিছিল শুরু হয়, আমরা দেখেছি বারবার করেই
মিছিলের মাথা যখন ইসলামপুর শহরে পৌঁছে যায় তখনও কিন্তু যে শেষ মুহূর্তের জায়গা, সেই জায়গায় কিন্তু তখনও মিছিল শুরু হচ্ছে, তখনও শেষ হয়নি। অর্থাৎ 4.5 কিলোমিটারের বেশি লম্বা একটা মিছিল শোভাযাত্রা, এবং তার মধ্যে কোনো লাইন নেই, একদম মানুষের সঙ্গে মানুষ হেঁটে চলছেন। মানে এক উন্মাদনা নিয়ে কিন্তু একটা মিছিল হয়, এবং সেই মিছিল কিন্তু ইসলামপুর শহরে হয়, যার ফলে প্রশাসন একদম সতর্কভাবে সমস্ত বাড়তি ব্যবস্থা নিয়ে প্রশাসন অপেক্ষা করছে। তবে এখনো পর্যন্ত ইসলামপুর শহরে যে রামনবমী মিছিল হয়, সেই মিছিলে কোনোদিন কোনোবার কোনো রকম কোনো গোলমালের কোনো খবর নেই। ভাবে সেটা শহর কলকাতা হোক কিংবা জেলা হোক, সব রকম ভাবে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে পরিস্থিতি সামলানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।